শুরু করছি ১৩ই সেপ্টেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। ১৩ই সেপ্টেম্বর টু ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আলোচনা করার চেষ্টা করব। এবং ১৩ই সেপ্টেম্বর চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে সেটাও আলোচনা করব। এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে সেটাও প্রতিটা রাশি বলার সময় আমি বলে দেব। আর ভিডিওর শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা হয়তো ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ১৩ই সেপ্টেম্বর টু ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা বেশিরভাগ উদ্যোগেই সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মের কোনো শুভ পরিবর্তন চলে আসতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা আজকের দিনটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ১৩ই সেপ্টেম্বর সন্ধ্যে ৬টা ১১ পর থেকে ১৪ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধ্যে ৫টা ৪৬ মধ্যে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, সমস্যা দেখা দিতে পারে। আর যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। প্রতিকার স্বরূপ বলবো আজকের দিনটা যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য সূর্য মন্ত্র জপ করতে পারেন এবং কোনো মন্দিরে আপনারা একটু আখের গুড় অথবা পদ্ম ফুল কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। আর আজকের দিনটা চেষ্টা করবেন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি, অর্থাৎ নাক্ষত্রিক ফলের সময়সীমাটা যেটা দেওয়া রয়েছে সেই সময়টুকুর মধ্যে কোনো পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র ব্যক্তি এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, তাহলে বেশ কিছুটা বাধাবিঘ্নতা আশা করি দূর হয়ে যাবে। তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগও
কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রেও একটা ভ্রমণ যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে, সেই জায়গাটা একটু ব্যালেন্স করার জন্য যদি পারেন স্নান টান করে উঠে ঠাকুর ঘরে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য সূর্য মন্ত্র জপ করতে পারেন এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা দেওয়া রয়েছে সেই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, এগুলো একটু মেনটেন করতে পারলে নাক্ষত্রিক যে অশুভত্ব ফলাফলটা রয়েছে তা আশা করি অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই রয়েছে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গা কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটা মানসিক অশান্তি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এটা গেল একটা ওভারঅল ফলাফল। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো মনের মধ্যে কিছু না কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা, শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু আসতে পারে। সুতরাং এই সকল ক্ষেত্রে একটা পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দিতে পারলেই ভালো হয়। অর্থাৎ বৃষ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নয়। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াটাই ভালো। এবার দেখে নেব তার সাথে সাথে আজকের দিনটা বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 13ই সেপ্টেম্বর সন্ধে 6টা 11 মিনিটের পর থেকে 14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধে 5টা 46 মিনিটের মধ্যে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। কারো কারো ক্ষেত্রে হয়তো কোথাও ভ্রমণ হতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল আছে, তাই যদি মনে হয় প্রতিকার স্বরূপ এটা একটু করতে পারেন। স্নান টান করে ঠাকুর ঘরে বসে আসন পেতে বসে, অবশ্যই এটা দুপুর 12টার মধ্যে চেষ্টা করবেন করার। এটা 14ই সেপ্টেম্বর করতে পারেন। স্নান টান করে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন, তার কাছে প্রার্থনা করতে পারেন, সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করতে পারেন। পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সেবা যত্ন করা বা তাদের সাথে ভালো আচরণ করা, আর পিতা হোক পিতৃস্থানীয় ব্যক্তি হোক কোনো সিনিয়র ব্যক্তি হোক অফিসের বস হোক এরকম ব্যক্তির সাথে ভালো আচরণ করতে পারলে কিন্তু নাক্ষত্রিক যে দুর্বলতা রয়েছে, নাক্ষত্রিক ফলের যে দুর্বলতা লক্ষ্য করা যায় সেটা আশা করি অনেকটা ঠিক হয়ে যাবে। এবার চলে আসি রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে।
রোহিণী নক্ষত্রের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও বলা যায় এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে পাশাপাশি একটা কথা বলবো, একটা কলহ বিবাদের যোগ কিন্তু লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই রয়েছে। এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ, অর্থাৎ সামান্য কিছু বাধা বিঘ্নতাও এডুকেশনের ক্ষেত্রে পাশাপাশি থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 13ই সেপ্টেম্বর টু 15ই সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বাড়তে পারে, শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয় এবং কোথাও কোনো ইনভেস্ট করা বলুন, এই সময়ের মধ্যে কাউকে কোনো কথা দেওয়া বলুন বা কোনো অ্যাসেট ক্রয় করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয় বা যে কোনো ধরনের শুভ কার্য এই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন না করার। অর্থাৎ মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলের সময়টা ধরবেন 13ই সেপ্টেম্বর সন্ধ্যে 6টা 11 মিনিটের পর থেকে 14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধ্যে 5টা 46 মিনিটের মধ্যে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা একদমই শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং আর্থিক দিক থেকে হয়তো কারো কারোর কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে পাশাপাশি গোচর ফলটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই বিশেষ করে আজকের দিনটা যেটা নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা দিয়ে দিয়েছি, সেই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো ধরনের কোনো শুভ কার্য না করা, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে হয়তো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট এবং গোচর ফল দুটোই খুব একটা শুভ নেই, তাই প্রতিকার স্বরূপ বলবো যদি সম্ভব হয় 14ই সেপ্টেম্বর দুপুর বেলার মধ্যে, দুপুর 12টা 1টার মধ্যে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে বসে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য আপনারা সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন। দিনটা শুরু সূর্যদেবকে প্রণাম করে করতে পারেন। এই দিনটা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে খুব ভালো আচরণ করতে পারলে ভালো হয় এবং এর সাথে বলবো প্রভাবশালী ব্যক্তি হোক, অফিসের বস হোক বা সিনিয়র কোনো ব্যক্তি হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ
না করা, এগুলো একটু মেনে চলতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের যে অশুভত্বটা বা বাধাবিঘ্নতাটা লক্ষ্য করা যায় সেটা অনেকটাই ব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ পাওয়া গেছে, ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্যই বলবো যে গোচর ফলটাও কিন্তু পাশাপাশি একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই 3টে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বিজনেসের জায়গাটাও মোটামুটি শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 13ই সেপ্টেম্বর সন্ধে 6টা 11 মিনিটের পর থেকে 14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধে 5টা 46 মিনিটের মধ্যে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা কোনো কারণে কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু মানে নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা দেওয়া রয়েছে ওই সময়ের মধ্যে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে যে কার্যই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, সেই কারণে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো 14ই সেপ্টেম্বর সকাল থেকে দুপুরের মধ্যে তার প্রতিকার স্বরূপ এটা করতে পারেন যারা পুষ্যা নক্ষত্র আছেন। স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য আপনারা সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন, এবং 14ই সেপ্টেম্বর সকালবেলাটা সূর্যদেবের কাছে প্রার্থনা করে দিনটা শুরু করতে পারেন। সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করুন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে খুব ভালো আচরণ করা, বা প্রভাবশালী কোনো ব্যক্তি হোক, অফিসের বস হোক, কোনো সিনিয়র ব্যক্তি হোক, তাদের সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কিন্তু অশ্লেষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1।
শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কোনো প্রমোশনের কথাবার্তা এগোতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। যারা লোনের জন্য চেষ্টা করছেন এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করতে পারেন, যেটা কিনা আগামী 20 থেকে 25 দিনের মধ্যে সেই লোনটা স্যাংশন হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। বা প্রমোশনের চেষ্টা করছেন এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 13ই সেপ্টেম্বর সন্ধ্যে 6টা 11 মিনিটের পর থেকে 14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধ্যে 5টা 46 মিনিটের মধ্যে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো। নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। প্রতিকার স্বরূপ বলবো, যদি সম্ভব হয় 14ই সেপ্টেম্বর দুপুরবেলার মধ্যে স্নান টান করে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন। 14ই সেপ্টেম্বর সকালবেলা সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করতে পারেন, এবং চেষ্টা করবেন যে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস বা কোনো সিনিয়র ব্যক্তি এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা। এগুলো একটু মেনটেন করতে পারলে নাক্ষত্রিক ফলের যে বাধাবিঘ্নতাটা আছে তা আশা করি বেশ কিছুটা কমে যাবে। তো যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ ওইটুকু সময় কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, হয়তো প্রথম দিকে ব্যবসা বলুন, চাকরি বলুন, বা অন্য কোনো কার্যের ক্ষেত্রে বলুন, কোনো শুভ কার্যের ক্ষেত্রে বলুন, প্রথম দিকে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল আছে, তাই 14ই সেপ্টেম্বর সকালবেলা দিনটা সূর্যদেবকে প্রণাম করে শুরু করতে পারেন। তার কাছে প্রার্থনা করতে পারেন তিনি যেন কৃপা করে বাধাবিঘ্নতা সকল দূর করে দেন, এবং স্নান টান করে উঠে দুপুরের মধ্যে 12টার মধ্যে করতে পারলে ভালো হয়। ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য সূর্য মন্ত্র জপ করতে পারেন। আর নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সেবা যত্ন করতে পারলে খুবই ভালো হয়। এবং
প্রভাবশালী কোনো ব্যক্তি হোক বা অফিসের বস হোক, সিনিয়র কোনো ব্যক্তি হোক, তাদের সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে যত মধুর আচরণ করা যাবে নাক্ষত্রিক ফলের যে বাধাবিঘ্নতাটা আছে তা কিন্তু বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায় এবং কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভই বলা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে কিন্তু পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে এই দুটো ক্ষেত্রে। তবে এটা গেল একটা ওভারঅল ফলাফল 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ভ্রমণ সংক্রান্ত কোনো ব্যাপারে বাধাবিঘ্নতা আসতে পারে। বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা, বিশেষ করে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা বা ক্রোধ এগুলো চলে আসতে পারে। এই সকল জায়গাগুলোতে বলবো একটু পজিটিভ ভাবনা চিন্তা করতে পারলে ভালো হয় এবং ক্রোধবশত কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়াটাই ভালো কন্যা রাশির জন্য। অর্থাৎ এই সময়টুকু পর্যন্ত কিন্তু কন্যা রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নয়। তাই এই সময়টুকুর মধ্যে কন্যা রাশির জন্য বলবো কোনো গুরুত্বপূর্ণ কার্য না করাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, বা যে কোনো ধরনের শুভ কার্যই হোক না কেন এই সময়টুকুর মধ্যে না করাই ভালো। কিন্তু তার মধ্যেও দেখে নেব যে আজকের দিনটা কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 13ই সেপ্টেম্বর সন্ধে 6টা 11 মিনিটের পর থেকে 14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধে 5টা 46 মিনিটের মধ্যে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এছাড়াও কিন্তু কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, সেহেতু আপনারা প্রতিকার স্বরূপ 14ই সেপ্টেম্বর এই কাজটা একটু করতে পারেন। দুপুরের মধ্যে বা 12টা 1টা, দুপুর 12টা 1টার মধ্যে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন, বা 14ই সেপ্টেম্বর সকালবেলা সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করুন। তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে সারা দিন রাতের বাধাবিঘ্নতা দূর করে দেন, এবং এই দিনটা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে নাক্ষত্রিক ফলের যে দুর্বলতা রয়েছে সেটা অনেকটাই আশা করি ঠিক হয়ে যাবে। তো যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিন্তু বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও
কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বাধাবিঘ্নতার মধ্য থেকেও সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বিদ্যার ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও রয়েছে একটা ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল ১৩ই সেপ্টেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত। গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু না কিছু হতাশা বা ডিপ্রেশন বা দুশ্চিন্তা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। তাই বলবো পজিটিভ ভাবনা চিন্তা এই সময়টা একটু বাড়াতে পারলে ভালো হয়। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি যোগ লক্ষ্য করা যায়, অথবা জমি জায়গা প্রপার্টি বা সম্পদ বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল বিষয়ের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। তুলা রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কার্যে হাত না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, লোনের জন্য অ্যাপ্লাই না করাই ভালো। অর্থাৎ এই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো ধরনের শুভ কার্য এড়িয়ে চলার। অর্থাৎ গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্যেও দেখে নেব যে তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ১৩ই সেপ্টেম্বর সন্ধে ৬টা ১১ মিনিটের পর থেকে ১৪ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধে ৫টা ৪৬ মিনিটের মধ্যে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এগুলো কিন্তু ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যেই ধরবার চেষ্টা করবেন। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করার যোগও চিত্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তুলা রাশি তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও যেহেতু শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা অর্থাৎ নাক্ষত্রিক ফলের সময়সীমা যখন থেকে শুরু হচ্ছে এবং যখন শেষ হবে সেই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো পেন্ডিং কাজ আজকে কমপ্লিট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যেহেতু স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে নাক্ষত্রিক সাপোর্ট এবং গোচরটা খুব একটা শুভ নেই, তাই প্রতিকার স্বরূপ বলবো ১৪ই সেপ্টেম্বর সকালবেলাটা সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করার চেষ্টা করুন। তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে সারা দিনরাতে সকল বাধাবিঘ্নতা দূর করে দেন, এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সেবা যত্ন করতে পারলে খুবই ভালো হয়। অথবা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি হোক, প্রভাবশালী ব্যক্তি হোক, অফিসের বস হোক বা সিনিয়র কোনো ব্যক্তি হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। এবং ১৪ই সেপ্টেম্বর দুপুরবেলার মধ্যে ১২টা ১টার মধ্যে যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য সূর্য মন্ত্র জপ করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের যে বাধা বিঘ্নতাটা রয়েছে তা অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো
গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু সফলতার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। যে কোনো কার্যই কিন্তু আজকের দিনটা চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও রয়েছে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টাতেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় বা যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সাকসেস রয়েছে। অপ্রত্যাশিতভাবে কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তি বা সম্পদ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলব একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। ছোট ভাই বোন হোক বা প্রতিবেশী কেউ হোক বা কলিগ হোক, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। বৃশ্চিক রাশির জন্য বিশেষ করে বলবো, অনেকেই হয়তো কাজের চেষ্টা করছেন বা সন্তানের বিবাহের চেষ্টা করছেন বা একটা লোনের জন্য চেষ্টা করছেন, এরকম অনেক ইচ্ছা হয়তো রয়েছে মনের মধ্যে। তো বৃশ্চিক রাশির জন্য বিশেষ করে বলবো, এই সময়টুকুর মধ্যে মনের মধ্যে এই ইচ্ছাটা আপনারা রাখতে পারেন বা ঈশ্বরের কাছে আপনারা কোনো ইচ্ছা আপনারা প্রার্থনা করতে পারেন যে অনেক দিন ধরে একটা কাজের চেষ্টা করছি, কাজটা হচ্ছে না, বা একটা ছেলে বা মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ দেখছি, কোনো শুভ যোগাযোগ আসছে না, বা আমি একটা লোনের চেষ্টা করছি, হচ্ছে না, ব্যবসাটা করব করব ভাবছি, হচ্ছে না। তো তাদের জন্য বলবো আগামী 20-25 দিনের মধ্যে কিন্তু সেই ইচ্ছাটা পূর্ণ হওয়ার যোগ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো আপনারা একটু করে দেখতে পারেন। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। প্রথমেই চলে আসব বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 13ই সেপ্টেম্বর সন্ধ্যে 6টা 11 মিনিটের পর থেকে 14ই সেপ্টেম্বর সন্ধে বা বিকেল 5টা 46 মিনিটের মধ্যে। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন, গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকে হয়তো কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা শুভ। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে, অর্থাৎ নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা বলেছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কার্যটাই ওই সময়ের মধ্যে করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। সেই কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ রয়েছে। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই প্রতিকার স্বরূপ বলবো, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। 14ই সেপ্টেম্বর দিনটা শুরু করুন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করতে পারলে ভালো হয়। তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন, তিনি যেন কৃপা করে সকল কার্যের বাধা বিঘ্নতা দূর করে দেন। আর যদি সম্ভব হয় দুপুর 12টা-1টার মধ্যে স্নান টান করে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য আপনারা সূর্যদেবের
মন্ত্র জপ করতে পারেন। আর নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা দেয়া রয়েছে ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি এরকম কারোর সাথে কোনোরূপ খারাপ আচরণ না করা, এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও জ্যেষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গায় বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। তবে 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সেটাও বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। কারো না কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। এই সময়ের মধ্যে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নয়, তাই এই সময়টুকুর মধ্যে 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কার্য না করা বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, লোনের জন্য অ্যাপ্লাই না করা, কারো কাছ থেকে একান্ত নিরুপায় না হলে কোনো টাকা পয়সা ধার না নেওয়াই ভালো, বা এই সময় যে কোনো ধরনের শুভ কার্য এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটার নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে, অর্থাৎ ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 13ই সেপ্টেম্বর সন্ধ্যে 6টা 11 মিনিটের পর থেকে 14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধ্যে 5টা 46 মিনিটের মধ্যে। নক্ষত্রের যে ফলাফল বলবো সেই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। অর্থাৎ আজকের দিনটা চেষ্টা করবেন, মানে নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এবং কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা, লস ক্ষতির যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তার প্রতিকার স্বরূপ এটা আপনারা করতে পারেন। 14ই সেপ্টেম্বর সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করুন, তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন, এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। আর যাদের সম্ভব হবে 14ই সেপ্টেম্বর দুপুর 12টা-1টার মধ্যে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন, এবং নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি ওই সময়সীমাটুকুর মধ্যে পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি, প্রভাবশালী কোনো ব্যক্তি, অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি, এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করার, এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে, যে অশুভ প্রভাবটা আছে তা অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়।
রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা কিন্তু আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থাৎ যে ফলাফলগুলো বলছি, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি দিয়েছি ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ধরবার চেষ্টা করবেন। যে কোনো কর্মের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে উত্তরাষাঢ়া নক্ষত্রেরও মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে কাজ কমপ্লিট করার একটা প্রবণতা আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে খুব সাময়িক সময়ের জন্য সৃষ্টি হয়। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল আছে, তার প্রতিকার স্বরূপ বলবো, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। 14ই সেপ্টেম্বর পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে সকালবেলা প্রণাম করে দিনটা শুরু করার চেষ্টা করুন এবং সূর্যদেবের কাছে মনে মনে প্রার্থনা করুন, তার কাছে প্রণাম জানান, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। এবং দুপুর 12টা-1টার মধ্যে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য সূর্যদেবের মন্ত্র আপনারা জপ করতে পারেন। মিনিমাম 108 বার করতে পারলে খুবই ভালো হয়। এবং নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি ওই সময়সীমাটুকুর মধ্যে চেষ্টা করবেন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস কিংবা সিনিয়র কোনো ব্যক্তি, এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা। এগুলো একটু মেনটেন করতে পারলে নাক্ষত্রিক ফলের যে বাধাবিঘ্নতাটা রয়েছে তা আশা করি বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গায় বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ কিছুটা লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো শুভ কার্য আরম্ভ হতে পারে। মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে বলবো যে এই সময় কোনো শুভ কার্য যদি আরম্ভ করা হয় তার রেজাল্ট কিন্তু আগামী 1 মাসের মধ্যে পাওয়া যাবে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে ভালো কর্মের রেজাল্টও 1 মাসের মধ্যে পাওয়া যাবে এবং খারাপ কর্মের রেজাল্টও কিন্তু 1 মাসের মধ্যে পাওয়া যাবে। অর্থাৎ মকর রাশির জন্য কোনো কাজ, কোনো আশা, কোনো শুভ কর্ম শুরু করতে পারেন, যেটা হয়তো কারো কারো ক্ষেত্রে আগামী 15 দিনের মধ্যেও কমপ্লিট হয়ে যেতে পারে। সেই কাজটা মানে সাকসেস হতে পারে। যদি সাকসেস হয়ে যায় তাহলে দ্বিতীয় কার্যের জন্য ঠিক 15 দিন পরে আবার আপনারা শুরু করতে পারেন। সেটাও হয়তো আগামী 15 দিনের মধ্যেই সফল হওয়ার যোগ মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ মকর রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে। তবে হ্যাঁ, পাশাপাশি একটা কথা বলবো, ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে কিন্তু একটু সাবধানতার প্রয়োজন এই সময়টুকুর মধ্যে। মকর রাশির জন্য গোচর ফলটা কিন্তু তাছাড়া শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। মকর রাশির নাক্ষত্রিক ফলের যে আমি সময়সীমাটা বলবো ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 13ই সেপ্টেম্বর সন্ধ্যে 6টা 11 মিনিটের পর থেকে এবং 14ই সেপ্টেম্বর
বিকেল বা সন্ধে 5:46 মধ্যে নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা দেখা দিলেও শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল আছে, সেই জন্য প্রতিকার স্বরূপ আপনারা এটা একটু করে দেখতে পারেন। 14ই সেপ্টেম্বর সকালবেলা অর্থাৎ দিনটা শুরু করুন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে বা তার আশীর্বাদ গ্রহণ করে, এবং সূর্যদেবকে তার সাথে সাথে প্রণাম করুন, তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে দুপুরবেলার মধ্যে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য সূর্যদেবের মন্ত্র জপ করার চেষ্টা করুন, এবং নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি সেই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে বা প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে বা অফিসের বস বা কোনো সিনিয়র ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা, এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু আখের গুড় কিনে প্রদান করতে পারেন। তাহলে নাক্ষত্রিক ফলের যে বাধাবিঘ্নতাটা রয়েছে তা আশা করি অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে, সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায় বা কিছুটা অশান্তি বৃদ্ধি পেতে পারে। তবে এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে, বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, মনের মধ্যে কিছু না কিছু অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি বা উদ্বেগ উৎকণ্ঠা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাই এই সময়টুকু বলবো একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়াতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ধরনের কলহ বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। অর্থাৎ কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কার্য না করা, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো অ্যাসেট না কেনা বা কোথাও ইনভেস্ট না করা বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা। অর্থাৎ কুম্ভ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 13ই সেপ্টেম্বর সন্ধে 6:11 পর থেকে 14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধে 5:46 মধ্যে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে।
তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি সেই সময়ের মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কাউকে হঠাৎ করে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, বা কোনো লোনের চেষ্টা এই সময়ের মধ্যে না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে প্রয়োজন অনুসারে কিছু অর্থ ব্যয় হয়তো হতে পারে। অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি বলবো কিছু না কিছু অর্থ লাভের যোগও কিন্তু শতভিষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যেহেতু শতভিষা নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা বা গোচরটা খুব একটা শুভ নেই, তাই প্রতিকার স্বরূপ আজকের দিনটা বলবো দিনটা শুরু করুন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে শুরু করতে পারলে খুব ভালো হয়। যদি সম্ভব হয় একটু করতে পারেন। অথবা সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করুন, তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। যাদের সম্ভব হবে 14ই সেপ্টেম্বর দুপুর 12টা-1টার মধ্যে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য সূর্যদেবের মন্ত্র মিনিমাম 108 বার জপ করার চেষ্টা করুন। এবং নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি সেই সময়সীমাটুকুর মধ্যে চেষ্টা করবেন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে বা প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা, এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতাটা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশনের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারো না কারোর দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। এবং মীন রাশির জন্য বলবো 20-25 দিন বা মাসখানেক আগে করে থাকা কোনো প্রার্থনা বা কোনো ইচ্ছা কারো কারোর ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। মীন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মীন রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 13ই সেপ্টেম্বর সন্ধ্যে 6টা 11 মিনিটের পর থেকে 14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধ্যে 5টা 46 মিনিটের মধ্যে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ থাকতে পারে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি সেই সীমাটার মধ্যে যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো ওই সময়ের মধ্যে ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন ওই সময়টুকুর মধ্যে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন।
তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভযোগ কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই তাদের জন্য প্রতিকার স্বরূপ একটা কথা বলবো, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। 14ই সেপ্টেম্বর দিনটা শুরু করুন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে বা তাদের আশীর্বাদ গ্রহণ করে শুরু করতে পারলে খুবই ভালো হয়। যদি সম্ভব না হয়, সূর্যদেবকে প্রণাম করুন ভক্তি ভরে, তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। এবং যদি সম্ভব হয়, দুপুর 12টা-1টার মধ্যে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য সূর্য মন্ত্র জপ করা মিনিমাম 108 বার করতে পারলে খুবই ভালো হয়। আর নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি, ওই সময়সীমাটুকুর মধ্যে চেষ্টা করবেন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে বা কোনো প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি সারাদিনের অনেকটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 10টা থেকে বেলা 11টা 32 মিনিট পর্যন্ত। এই সময় চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কার্য না করা। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 9 থেকে বেলা 11টা 58 মিনিট পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে বিকেল 4টে 51 মিনিট থেকে সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, সন্ধে 5টা 22 থেকে সন্ধে বা রাত 7টা 2 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, মেডিটেশন করা, ঘণ্টা বাদ্য করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং গৃহের বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে বাইরেও থাকি, অন্তত এই সময়টুকু নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র যদি মনে মনেও কিছুটা জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 57 থেকে সকাল 10টা পর্যন্ত, তারপরে রয়েছে বেলা 11টা 32 থেকে দুপুর 1টা 3 মিনিট পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 8টা 35 থেকে রাত্রির 10টা 3 মিনিট পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। সেটা রয়েছে সকাল 10টা থেকে বেলা 11টা 32 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 1টা 3 মিনিট থেকে বিকেল 4টে 6 মিনিট পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 10টা 3 থেকে রাত্রির 11টা 32 মিনিট পর্যন্ত। এর মধ্যে যদি সম্ভব হয় একটু পঞ্জিকাটাও দেখে নেবার চেষ্টা করবেন, যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এই সময়েও কিন্তু কোনো শুভ কার্য না করাই ভালো। এবারে চলে আসি প্রতিকারে। আজকের দিনটা স্কাই কালার অর্থাৎ আকাশি রঙটা ব্যবহার করতে পারেন, অথবা পিঙ্ক বা অরেঞ্জ কালারটাকে ব্যবহার করতে পারেন। একটা রুমাল ইউজ করতে পারেন, পোশাক পরিচ্ছদ ইউজ করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য আপনারা দুর্গা মন্ত্র আজকের দিনটা জপ করতে পারেন এবং মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন। মা দুর্গার যদি ছবি বা মূর্তি বা কোনো ফটো থাকে, তাতে আপনারা একটু ধূপদীপ দেখাতে পারেন, কর্পূর দিয়ে একটু আরতি করতে পারেন। কোনো মন্দিরে সুগন্ধি কোনো দ্রব্য অর্থাৎ সুগন্ধি ফুলের মালা হোক বা একটু কর্পূর হোক বা সুগন্ধি ধূপকাঠি হোক, কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। আর আজকের দিনটা চেষ্টা করবেন কোনো নারীর সাথে বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি, এদের সাথে কোনো খারাপ আচরণ না করা। আর যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু আখের গুড় অথবা পদ্ম ফুল কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন।
এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।